আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে যখনই মাহে রমজান আসে তার আগে থেকে আমরা লক্ষ্য করি আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন এবং অনেক পণ্য বাজার থেকে তারা স্টক আউট করে দেন। অন্যদিকে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তখন আমরা দেখতে পারি যে রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীরা পণ্যের দাম অনেক কমিয়ে দেন যাতে করে রোজাদারদের কোনো রকম কোনো কষ্ট না হয়। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছি প্রতিদিনকার মতো আমি ফাহমিদা তৃষা। দর্শক, আজকে আমরা আলোচনা করব কেমন হবে ব্যবসায়ীদের রমাদান। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শামীমা তাসনিম, লোক প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি। আপনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি যে বিষয়টিতে পড়াচ্ছেন সেটি হচ্ছে কিন্তু লোক প্রশাসন। তো সেই আলোকে আমার বিশ্বাস যে আপনি নিজেও প্রতিনিয়ত এই বিষয়গুলো সম্মুখীন হচ্ছেন এবং বাংলাদেশের একজন ভোক্তা হিসেবে আপনাকে তো সম্মুখীন হতেই হচ্ছে। যেমন আমাদের যারা ব্যবসায়ী আছেন রমজান মাস আসলেই তারা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন যাতে করে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে কিন্তু কষ্ট করতে হয় এবং রমজানে রোজাদার যারা আছেন তারা কিন্তু সবসময় চাইলেও নিজের পছন্দ মতো খাবারটা খেতে পারছেন না, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ আছেন দাম বেড়ে যাওয়ার কারণে। আপনার মতামত কি এই সম্পর্কে? প্রথম কথা হচ্ছে যে মতামত এক জিনিস আর আমরা সাফারার, আমরা সবাই আসলে সাফারার। তো সেখান থেকে ঘটনাটি কেন ঘটছে সেই জায়গাটিকে তো আমি একটু অন্য আঙ্গিকে নিতে চাই। আপনি আমাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পার্সপেক্টিভ থেকে যেহেতু বলেছেন, শুরুটা সেখান থেকে করি। অ্যাডমিনিস্ট্রেশন অথবা গভর্নমেন্টের রোলটা এখানে কি? গত পার্লামেন্টে আমাদের টোটাল পার্লামেন্ট সদস্যদের মধ্যে 200-র উপর ছিল ব্যবসায়ী। যদি বলি গত মানে এই পার্লামেন্টগুলো যতদিন চলেছে আমার আপনার যে সাফারিংস সেটার কারণ এই ব্যবসায়ী লিডাররা, একেবারে কিন্তু ভুল বলা হবে না। সুতরাং আজকে দোষারোপের জায়গা থেকে বাদ দিয়ে আমরা বরং কেন তারা এটি করছে সেই জায়গাটা একটু নক করার চেষ্টা করি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে হে ইমানদারগণ, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব যেটি করলে তুমি হবে সবচেয়ে সাফল্য এবং লাভবান। এই যে তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং তোমার সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। আমি শুনলাম এবং আবার কোরআনে আরেকটি আয়াত আছে, আমি খুব সুন্দর করে পাঠ করি, বলি যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সব আল্লাহর জন্য বলেই কোরআনও পড়ছি, হিফজ করছি। যখন আমি বিজনেস করছি তখন আমার ব্যক্তিগত প্রফিটটাই মূল কথা। মানে হচ্ছে কোরআন পড়ে আমার আল্লাহর নির্দেশনা শুনে আমার কিন্তু কোনো লাভ হলো না। আমি রমাদান আসলে দাম বাড়াচ্ছি, যখন আমি ব্যবসায়ী তখন এই রোলটা পাল্টে যাচ্ছে। এবং শুধু তাই না, আমি সিন্ডিকেট করে এই দামটা বাড়াচ্ছি। লোক প্রশাসনের পার্সপেক্টিভ থেকে বলছি যে গভর্নমেন্ট কিন্তু আমাকে এই জায়গাটায় কোনো ধরনের বাধাও দিচ্ছে না। এইটার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমার দেশটা বা অনেক দেশই নামে মুসলিম কিন্তু তাদের আচরণ, তাদের কালচারটা কিন্তু অনেকটা মুনাফিকের মতো হয়ে যায়। যেমন সূরা ইমরানে কি বলা হয়েছে যে হে ইমানদারগণ, তোমরা মৃত্যুর পূর্বে ইমানদারগণ মুসলিম না হয়ে মারা যেও না। আমরা মুসলিম কিন্তু তারপর আল্লাহ তাআলা বলছেন ইমানদারগণ তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। তাহলে এই যে পবিত্র মাসে যে আমরা দাম বাড়াচ্ছি, হ্যাঁ, আবার একই সাথে আপনি বললেন যে অন্য দেশে তো দাম কমানো হয়। আমার অভিজ্ঞতা বলছি, আমি নরওয়েতে ছিলাম, তখন বড়দিন পড়েছে, সমস্ত দোকানে সেল, বড়দিনের জন্য তারা সেল দিচ্ছে জিনিসের দাম। আর আমার ঈদ রমাদানে যে এটা বেড়ে যাচ্ছে, আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে মানে বলেছে যে আল্লাহ তাআলা বলেছেন যে তারা আসলে ব্যবসায় লাভ করেনি, তারাই মূলত ক্ষতিগ্রস্ত। আমরা হয়তো সাময়িকভাবে তাদেরকে লাভবান দেখছি। হ্যাঁ, মানে সূরা বাকারার আয়াতটা আমি না বলে পারছি না, আমি বাংলায় বলি যে এরা সওদা করেছে হিদায়াতের বিনিময়ে গোমরাহি, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি, তারা হিদায়তও লাভ করেনি। এরা হচ্ছে বধির, বোবা এবং অন্ধ। আমাদের বিজনেসম্যানরা যদি এরকম হন তারপর দাম বাড়াবে, তারা নিজস্ব প্রফিট করবে, এটাই হয়তো স্বাভাবিক। কারণ আমরা ইসলামিক যে মূলনীতি সেটা আমরা মানিনি, সেজন্যই আমাদের এই করুণ দশা চলছে।
দেখেন আমরা যদি খলিফাদের আমলের দিকে তাকাই, ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলতেন যে একটা কুকুরও যদি না খেয়ে থাকে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আর আমাদের এখানে সিন্ডিকেটের মেম্বার হচ্ছেন আমার গভর্নমেন্টের সদস্যরা। হ্যাঁ, এবং জনগণ যেখানে আমানত, আমাদের কি মানব পাচারের সাথে পর্যন্ত গভর্নমেন্টের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাহলে আমরা আসলে ব্যবসায়ীদের দোষ দিব নাকি আমার প্রশাসনকে দোষ দিব? মূল কথা হচ্ছে আমরা আসলে এখনো প্রকৃত মুসলিম হই নাই, সেজন্যই এই কাজটি হচ্ছে। আপা, আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, যেহেতু আপনি নিজে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াচ্ছেন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের সরকারের কোথায় কি ঘাটতি আছে সেটাও আমরা অবশ্যই আজকে জানতে পারবো, কিন্তু তার আগে নিচ্ছে একটা বিরতি। দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি কেমন হবে ব্যবসায়ীদের রমাদান, এই বিষয় নিয়ে। আপু, আপনি খুব সুন্দর করে বলছিলেন। আমি যদি আমাদের এই রমজানের কথা বলি, যে রমজানের আগ মুহূর্তে আমরা যেটা দেখেছি যে পুরো বাজার জুড়ে হচ্ছে সয়াবিন তেল স্টক আউট হয়ে গিয়েছে। এখন যারা ব্যবসায়ী আছেন এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম, তাদেরকেও কিন্তু রোজা রাখতে হচ্ছে, নামাজ পড়তে হচ্ছে। তো এই যে যারা বিশ্বের বিভিন্ন দেশে যেমন দাম কমিয়ে দেয়, আমরা দাম বাড়াচ্ছি, এই মানসিকতার পরিবর্তনটা আসলে আমাদের কিভাবে করা যায়? প্রথম কথা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন একটা অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এগুলো হচ্ছে আপনার গুড গভর্নেন্সের একটা ফ্যাক্টর। শুধুমাত্র পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আপনি ট্রান্সপারেন্ট করে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করবেন কার কাছে? মানুষের কাছে। সেই মানুষটা যদি তার তাকওয়া না থাকে, সে তো একটা কিছুর বিনিময়ে আপনাকে পাশ দিয়ে দিচ্ছে, সিন্ডিকেটকে অনুমোদন করে দিচ্ছে। তো সুতরাং ওই জায়গাটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকেও হতে হবে ইসলামিক নির্ভর আগে। সেই জন্য সেই জায়গাটা বলে যে তাহলে সেই জায়গাটা থেকে ফেরার পথটার জন্য আমাদের বিজনেস ওরিয়েন্টেড ইসলামের যে নীতিগুলো আছে, দুই একটা আমি জানি এগুলো নিয়ে আপনি প্রশ্ন করবেন, আমি জাস্ট কয়েকটার কথা বলছি। যেমন যে 3 থেকে 4টা বা 5টা নীতি আছে বিজনেস, যে আমাদের ব্যবসায়ীদের এটি ওনারা জানেন। তারপরে বলছি, ব্যবসায় ধোঁকা, প্রতারণা এবং ফাঁকিবাজি করা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মিথ্যা শপথ করে বিক্রি করা যাবে না কোনো কিছু। হ্যাঁ, দেখেন এগুলোকে আমাদের বিজনেস, এটাই আমি আপনাকে জানতে চাচ্ছি যে অনেকেই ওজনে কম দেয় এবং ভালো জিনিস বলে খারাপ জিনিসটা এই রমজান মাসেই দিচ্ছে, এবং এই মনিটরিং গুলো আমার এই গভর্নমেন্টই করছেন এবং তারা নিজেদেরকে মুসলিমও দাবি করছেন। সুতরাং মূল সমস্যাটাই আমাদেরকে হাত দিতে হবে। কি হচ্ছে, সেরকম একটি ঘটনা, একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছেন, তার খাবারগুলো একটা বস্তায়, তো উনি হাত দিয়ে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভেতরে ভেজা। তো উনি বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, আপনার এইগুলোতে ভেতরে ভেজা কেন হে খাদ্য বিক্রেতা? উনি বললেন, বৃষ্টি পড়ে ভিজে গেছে। তখন উনি বললেন যে তোমার উচিত ছিল ভেজা খাবারগুলো উপরে রাখা। হ্যাঁ, এবং মনে রেখো যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। তাহলে আপনি বলেন, আমাদের দেশের কোনো ব্যবসায়ী কি আমার নবীর উম্মত হওয়ার কোনো ধরনের যোগ্যতা রাখে? আমাদের অভিজ্ঞতাটা কি আপু? আমাদের অভিজ্ঞতা হচ্ছে ভালো ফলগুলো হচ্ছে উপরে, নিচে হচ্ছে পচা ফল। মাংস কিনবো 2 কেজি, এসে বাসায় যদি দেখি সেটা 1.5 কেজি। মটরশুঁটি আপনি পানি দিয়ে যদি ধুতে যান, দেখবেন যে একটু গ্রিন কালারের একটা রং কিন্তু বেরোচ্ছে। দেখেন, আরেকটি নীতি আমি না বলে, এটি ইসলামের নীতি যে মিথ্যা বলা যাবে না। বাকারাতে বলা হয়েছে কি যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিও না, তাই না? এটা বলেছে। বাইহাকির একটি হাদিস, আমি আসলে না বলে পারছি না, আমার এত ভালো লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন একবার জিজ্ঞেস করলো, আচ্ছা কোন মুসলিম কি হচ্ছে দুর্বল হতে পারে? তো বলছে হ্যাঁ, হতেই পারে। তো বললেন যে আচ্ছা একজন মুসলিম কি কৃপণ হতে পারে? তো বলে যে হতে পারে। তো তখন বললেন যে আচ্ছা একজন মুসলিম কি মিথ্যাবাদী হতে পারে? তখন মানে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা কখনোই নেই, যদি কেউ মিথ্যাবাদী হয় তখন সে আর মুমিনই থাকলো না। তাহলে আমরা এই মিথ্যা বলে আসলে কতটা মুমিন আছি আমি জানি না। এবং এই পুরো আপনার বর্ণনাগুলো শুনে না আমার জাস্ট মনে পড়ছে মুসা আলাইহিস সালামের সেই কওমের কথা। তখন যখন এই জেরুজালেমে যুদ্ধের জন্য তার কওমকে বলা হলো যে যুদ্ধে যাওয়ার জন্য, তখন তারা এইভাবে বলেন যে শুনলাম এবং মানলাম না। তো আমাদের বিজনেসম্যানদের কথা হয়েছে, হ্যাঁ আমরা অনেকগুলো নীতি শুনলাম এবং মানলাম না। তো এই জিনিসটা আমার কাছে মানে খুবই ভয়াবহ মনে হয় যে কোনো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনই এটা ঠিক করতে পারবে না যত না এথিক্স, নৈতিকতার জায়গাটা যদি ঠিক না হয়। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই রাত্রি ভ্রমণের সেই ঘটনাটা আমরা সবাই জানি যে উনি প্রজাদের দেখার জন্য বেরোলেন, তো মা দুধে পানি মেশাচ্ছেন, মেয়ে বলছেন যে মা তুমি মিশিও না, এটা ঠিক হবে না। উনি বললেন ওমর তো দেখছে না। তখন মানে তাকুয়া মেয়েটি বলে যে আল্লাহ তো দেখছেন। মজার ঘটনা হলো
অ্যাটলিস্ট সেই মা কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুকে ভয় পেত। আর আমাদের বর্তমান অবস্থা, আমাদের কোনো মন্ত্রী মিনিস্টারকে ভয় পাবো, শ্রদ্ধা করব, কোনো ধরনের অবস্থান কি আমাদের আছে? ইমানের পার্সপেক্টিভে যদি বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তুমি তোমার নিজের জন্য যেটা ভালো মনে করো তা অন্যের জন্য যদি ভালো মনে করার আগ পর্যন্ত তুমি আসলে ইমানদার হতে পারো না। এবং শুআয়ব আলাইহিস সালাম, খুব মজার বিষয় হচ্ছে ওই জাতিটা ধ্বংস হয়েছে কিন্তু ওজনে কম দেওয়ার জন্য। আর আমরা এখন এটা কি বলছি? এবং আরেকটা হাদিস বলি, এটা বলতেই হচ্ছে যে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো সম্প্রদায় ওজনে কম দেয় তখন আল্লাহ তাআলা তাদের শস্য উৎপাদনে বন্ধ করে দেয় এবং দুর্ভিক্ষে সে জাতিকে ধ্বংস করেন। আমরা এখনো আল্লাহর সেই রহমতপ্রাপ্ত বান্দা যে আমরা দুর্ভিক্ষে শেষ হই নাই, কিন্তু আমরা কিন্তু একই অপরাধ করছি। এবং শেষ একটা প্রিন্সিপাল বলি, সেটা হচ্ছে যে মিথ্যা শপথ করে বিক্রি করা। আমরা যারা যাই মার্কেটে, হ্যাঁ, যে এটা এই কালকেই মাত্র কিনে এলাম, এটা আপা এই দামেই কিনেছে, আমরা কিন্তু খুবই এটা বিশ্বাস করার, তারা আবার কসম করেও কিন্তু বলে। কিন্তু যারা মিথ্যা শপথ করে, এটা নিয়ে তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তাদের পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। এবং যারা মিথ্যা শপথ নেয় তাদের মধ্যে সে একজন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার ক্ষমতা দেয়। একদম আপা, যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে এই শুভ বুদ্ধি আল্লাহ যেন দান করেন। আমরা আপনার সাথে আরো কথা বলবো, নিচ্ছে একটি বিরতি। দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি কেমন হবে ব্যবসায়ীদের রমাদান, এই বিষয় নিয়ে। আপনি তো খুব চমৎকারভাবে বলছেন আপনার যেই বিষয় নিয়ে আপনি পড়াচ্ছেন সেই বিষয়ের প্রেক্ষিতে এবং হচ্ছে ইসলামের প্রেক্ষিতে বিভিন্ন হাদিসের আলোকেও বর্ণনা করছিলেন। নারী ব্যবসায়ী যারা আছেন, নারী ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বিশেষ করে এই রমজান মাসে তাদের ব্যবসাটা কেমন হওয়া উচিত? ব্যবসা মানে ইসলাম হচ্ছে এমন একটি সাম্যের ধর্ম, যে কাজটি, যে অন্যায়টি পুরুষের জন্য খারাপ সেটি নারীর জন্য, যেটি ভালো নারীর জন্য সেটি পুরুষের জন্য। সুতরাং এখানকার বিজনেস নিয়ে যদি বলি, নসিহা বলেন, উপদেশ বলেন, এটা আসলে সবার জন্যই একরকম। বাট আমি একটি মডেলের আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলতে চাই, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই কিন্তু তিনি ব্যবসাতে জড়িত ছিলেন, এবং তিনি তার সততার জন্য সে সময় অত্যন্ত বিখ্যাত ছিলেন। হ্যাঁ, মানে আলামিন যেরকম আমার নবীর মানে পদবী ছিল, তাকেও সবাই বিশ্বাস করতেন। তো সুতরাং বিজনেস করার জন্য যে এথিক্সের জায়গাটা, সততা, ঈমান, এই জিনিসগুলো কিন্তু ধর্মের সাথে রিলেটেড না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেককেই এই জিনিসটা করতে হবে। যেমন অনেকেই এটার সাথে রিলেভেন্ট না হলেও আমি বলছি যে হিজাব দেখে কাউকে প্রকৃত মুসলিম বলা যেরকম কঠিন, দাড়ি এবং নামাজের দাগ দেখে যেরকম বলা কঠিন, তেমনিভাবে কিন্তু বিজনেসের ক্ষেত্রেও যে অনেক বড়, অনেক প্রফিটেবল হচ্ছে, সেটা যে হালাল পদ্ধতিতে হয়েছে সেটার কিন্তু কোনো কারণ হতে পারে না। সেজন্য আমি যেই কথাগুলো বলবো যে আল্লাহকে ভয় করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি যে ব্যবসা বাণিজ্য করব, আমার প্রফিটের উদ্দেশ্য হবে আল্লাহকে ভয় পেয়ে কাজটা করা। এবং আমার যদি আজকে মৃত্যু হয়, আমার সেই প্রশ্নের জবাবগুলো আমি কিভাবে দিব? যে তুমি কোন পদ্ধতিতে ইনকাম করেছিলে, মনে আছে যে তুমি কোন, এবং তুমি সেটা কোন পথে ব্যয় করেছো। তা আমি কি তখন বলবো যে আমি পচা ফলকে ভালো ফল বলে আমি এটা করি, সেভাবে তখন কিন্তু আমার উত্তর দেওয়ার কোনো জায়গাই থাকবে না, তাই না? এবং কিভাবে তুমি সেই সম্পদ ব্যয় করেছো। এই জাকাতের কথাই যদি ধরেন, যে একটা সময় কি ছিল, খলিফাদের সময় মানে জাকাত নেওয়ার কাউকে পাওয়া যেত না, যে এতটাই জাস্টি ছিল। আর আমাদের বিজনেসম্যানরা যেরকম এখন মানে অনেক সম্পদের অধিকারী, ঠিক একইভাবে তারা জাকাতটাও কিন্তু ওভাবে করে দিচ্ছেন না। কোনটাতে দিচ্ছেন? যেটাতে তারা নামটাকে খুবভাবে শো করতে পারবে, কোরবানি দেওয়ার ক্ষেত্রে তারা খুব ফেমাস হতে পারবে। দুনিয়াবিভাবে মানে পাওয়ার এবং সম্মানটা তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। যারা ওজনে কম দিচ্ছে, নষ্ট জিনিসকে ভালো জিনিস বলে বিক্রি করছে, দিন শেষে তাদের কি এই ধরনের কোনো আত্মোপলব্ধি হয় না যে আল্লাহ তাআলা যে বিজনেসটাকে হালাল করেছেন, আমি সেটাকে হারাম করে দিচ্ছি, আমি ঠকাচ্ছি প্রতিনিয়ত আমার যে ক্রেতা আছে তাকে? আপনার এই প্রশ্নটি আমি খুব চাই যেন বিজনেসম্যান এবং উইমেন তারা যেন শোনেন। প্রশ্নটা তাদের অন্তরে যেন লাগে যে দেখেন,
যখন আপনার সন্তানটি অসুস্থ হয় আর আমি যখন কোনো অন্যায় করছি না, আমার সন্তানটি অসুস্থ হয়, আমি খুবভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি। আমি ভাবি যে হ্যাঁ, আল্লাহ অসুস্থতা দিয়েছেন। আমি খুব কনফিডেন্টলি বলছি, যারা অন্যায়ের সাথে জড়িত, যারা এই ধরনের কাজ করেন, তারা অত্যন্ত অনুতপ্ত, কিন্তু তারা তাদের নফসের প্রবৃত্তি থেকে বের হয়ে আসতে পারেন। তারা জানেন এই শাস্তিগুলো তাদের এই কারণেই হচ্ছে এবং পরবর্তীতেও তাদেরকে পেতে হবে। কিন্তু তাদেরকে আমি যে কথাটি বলতে চাই, রমাদান একটি মহান মহান সুযোগ যে আমরা করেছি। আমরা এই মুহূর্তে তাওবা করে, মানে ইস্তেগফার করে, যে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তা না, যে আমি আমার নিজেকে পবিত্র করতে চাই। মাসটি দেওয়া হয়েছে এই জন্য আমি আমার নিজের নফসকে, আমার বিজনেসকে, আমার পরিবারকে একেবারে পবিত্র করার জন্য এই মাসে যেন তারা অন্তত পক্ষে এই জায়গাটা থেকে ফিরে আসেন। এবং আমি বিশ্বাস করি আমার রাব্বুল আলামিন সেই গফুরুর রহিম আমাদের সবাইকেই ক্ষমা করবেন, এবং সেই আশাটি নিশ্চয়ই আমরা করি। এবং আমরা সবাই বিশ্বাস করি এবং প্রত্যাশা রাখছি যে আমাদের যারা ব্যবসায়ীরা আছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক, তাদের যে মন মানসিকতা রমজান মাস আসলে দাম বাড়িয়ে দেওয়ার এই মানসিকতার পরিবর্তন হবে। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় ব্যবসায়ী, আপনারা যারা আজকের আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছেন এবং আমাদের সম্মানিত আলোচকের আলোচনা শুনেছেন, আপনারা সারা বছরই মুনাফা অর্জন করছেন। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই রমজান মাসে রোজা রাখছেন। এই রমজান মাসে রোজাদারদের খেদমত করার জন্য, পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের মতো শেষ করছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে ছিলাম আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী আয়োজনের নতুন কোনো আলোচকের সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।